সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সৈয়দ ক্লিনিকের পক্ষ থেকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক রোগীরাই আমাদের কাছে জানতে চান যে আপনারা একটা ওষুধ দেন অথবা দুইটা ওষুধ দেন, কিন্তু অনেক হোমিওপ্যাথিক ডাক্তাররা অনেকগুলো ওষুধ দেয়। আসলে বিষয়টা কি? অনেকেই তো অনেকগুলো ওষুধ দেয়, 4-5টা, 6-7টা, 10-15টা, ইভেন আরও অনেকেই অনেক বেশি ওষুধ দেয়। তাহলে সেটা কি হোমিওপ্যাথি না? তারাও তো হোমিওপ্যাথিক ডাক্তার বা তারাও তো হোমিওপ্যাথিক ওষুধই দেয়। দেখেন, এইখানে বিষয়টা হচ্ছে যদি সঠিক হোমিওপ্যাথি হচ্ছে একটা চিকিৎসা সিস্টেমের নাম। চিকিৎসা সিস্টেমের নাম হচ্ছে হোমিওপ্যাথি। এখানে সঠিকভাবে যদি কেউ হোমিওপ্যাথিক চিকিৎসা দেয়, সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ম মেনে, হোমিওপ্যাথির যে মূল নিয়মগুলো আছে সেই মূল নিয়মগুলো মেনে দেয়, তাহলে একটার বেশি ওষুধ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো এই নিয়ম তো আসলে এখন মানে না। বিষয়টা হচ্ছে যে এখন হোমিওপ্যাথিক ডাক্তাররাও রোগকে বা তাদের চিন্তাধারাটা হয়ে গেছে অ্যালোপ্যাথিক ধাঁচের, কিন্তু তাদের এই জিনিসটা মাথায় নেই যে হোমিওপ্যাথির চিন্তাধারা হচ্ছে এক ধরনের, মানে যে ধরনের অ্যালোপ্যাথির চিন্তাধারাটা ঠিক বিপরীত ধরনের, কিন্তু এরা অ্যালোপ্যাথির সাথে তাল মিলাইতে যায়া বা বিভিন্ন কারণবশত অ্যালোপ্যাথির ধাঁচের চিন্তা ভাবনা করে, যার দরুন তারা ওই অ্যালোপ্যাথির মতোই রোগ ভিত্তিক, রোগের নাম অনুসারে বিভিন্ন প্যাটেন্ট বের করছে বা রোগটাকে বিভিন্নভাবে কন্ট্রোল করার জন্য একবারে 10-15টা ওষুধ দিয়ে আরও বরঞ্চ কেসটাকে জটিল করে ফেলে। একটা রোগ যেটা হোমিওপ্যাথিতে দেখা যেত যে সঠিকভাবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা করলে কিছুদিনের ভিতরে আরোগ্য হতো, সেটাকে আরও জটিল প্রক্রিয়ায় বা জটিল বানায় ফেলায়। তো আপনারা রোগীরা যে জিনিসটা জানতে চায় যে একটা ওষুধ হোমিওপ্যাথিতে আসলে কয়টা ওষুধ দেয়, এই জিনিসটা কিন্তু একটা বিষয় আপনাদের সাহায্য করবে যে সঠিক হোমিওপ্যাথিক ডাক্তার চিনার জন্য, যে ভণ্ড হোমিওপ্যাথিক ডাক্তার কোনটা, সঠিক হোমিওপ্যাথিক ডাক্তার কোনটা, এটা চিনার ক্ষেত্রে এটা একটা সিমটম বা এটা একটা চিহ্ন। যে আপনি যা দেখবেন যে 1 নম্বর চিহ্নটা হচ্ছে যে সেই ডাক্তার রোগীর বিস্তারিতভাবে কেস টেকিং করে কিনা। যারা সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা দেয় তারা অবশ্যই কেস টেকিং করবে, কেস টেকিং ছাড়া চিকিৎসা দেওয়া সম্ভব নয়। 2 নম্বরে হচ্ছে যে তারা অনেকগুলো ওষুধ দিবে না, তারা একটা কি 2টা ওষুধ দিবে, ঠিক আছে? 2টা এই জন্য বললাম যে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, এর বেশি ওষুধ দিবে না, একটা মূল ওষুধ তার সাথে একটা সাবঅর্ডিনেট ওষুধ দিবে, এই 2টা ওষুধই দিবে। এটা কিন্তু তাহলে আপনি যেটা প্রশ্ন করছিলেন যে অনেকেই তো যারা অনেকেই অনেকগুলো ওষুধ একবারে দিয়ে দেয়, যে একবারে 10-15টা, 50-60টা পর্যন্ত, ইভেন আরও বেশি পর্যন্ত দেয়, তারা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা দেন না, তারা ভুল হোমিওপ্যাথিক চিকিৎসা দেন। হয়তো বা তাদের ওইখানেও রুগী অনেক সাময়িকভাবে আরাম পায় বা কিছু রুগী ভালো হয়, সেটার বিষয় ভিন্ন। ভালো হয় বলবো না, কারণ কিউর শব্দটা যদি পারফেক্টলি উপলব্ধি এবং কি সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেবল করতে চাই, তাহলে আমাদের সঠিক হোমিওপ্যাথিক নিয়মে সঠিক ওষুধ দিতে হবে। এখানে একটা বা 2টার বেশি ওষুধ দেওয়ার কোনো সুযোগ নাই। তো আপনি যেটা প্রশ্ন করেছিলেন, যে আশা করি উত্তরটা আপনি পেয়েছেন, যে হোমিওপ্যাথিতে কি একসাথে অনেকগুলো ওষুধ দেওয়া যায় না? একসাথে অনেকগুলো ওষুধ দেওয়া যায় না, সেটা হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া অন্য রকমের চিকিৎসা, সেটার হোমিওপ্যাথি বলা যাবে না। এখন আপনি যদি মনে করেন যে হোমিওপ্যাথিক দোকানের একটা হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে যে কোনো একটা ওষুধ কিনে যদি আপনি মনে করেন সেগুলো হোমিওপ্যাথি কিনে খাইলেন আর মনে করলেন হোমিওপ্যাথিক চিকিৎসা নিলেন, বিষয়টা এরকম না। হোমিওপ্যাথি হচ্ছে একটা সিস্টেমের নাম, এটা হচ্ছে একটা চিকিৎসা দেওয়ার পদ্ধতির নাম হোমিওপ্যাথি। এখন হোমিওপ্যাথিক দোকানে যায় ওষুধ নিলেন, অনেকগুলো ওষুধ দিয়ে দিল, মনে করলেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলেন, বিষয়টা এরকম নয়। সঠিক হোমিওপ্যাথিক ডাক্তার যিনি সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, তিনি কোনো সময় একটা বা 2টার বেশি ওষুধ দিবেন না, সেটা নিয়ম বহির্ভূত বিষয়। এবং কি সেইভাবে চিকিৎসা করে কোনোভাবেই রোগীকে আরোগ্য করা সম্ভব নয়। তো আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা চিকিৎসা গ্রহণের পূর্বে এই বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।